জলপাইগুড়ি, সেখানেও কিন্তু এদিন তীব্র উত্তেজনা ছড়ায়। দেখুন সেই ছবিটা একবার। জলপাইগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ির ভালোবাসা মোড়ে ৮৬ নম্বর বিজেপির বুথ অফিসে হামলার অভিযোগ। ভোট গ্রহণ কেন্দ্র থেকে ৫০০ মিটার দূরে এই বুথ, সেটি পুড়ে খাক। নাম না করলেও শাসক দলের দিকেই অভিযোগের তীর বিজেপি, যদিও আগুন লাগানোর অভিযোগ অস্বীকার তৃণমূলের। তবে এ নিয়ে দুপক্ষের তরজার সুর সপ্তমে। বিজেপির যে বুথ অফিস ছিল, এটাকে ক্যাম্প অফিস বলে, ভোটের দিন যেখান থেকে ভোট পরিচালনা করার কথা ছিল, সেই ক্যাম্প অফিস কিন্তু রাতের অন্ধকারে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ। দুষ্কৃতীরা এই বুথ অফিস জ্বালিয়ে দিয়েছে বলে বিজেপি কর্মীরা অভিযোগ করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির ফ্ল্যাগ থেকে শুরু করে বিজেপির যে বুথ অফিসের জন্য যে বাঁশ পোতা হয়েছিল তার সবটা কিন্তু পুড়ে গিয়েছে। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, শিলিগুড়িতে আবারও বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। বুথ জামের অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে শিখা। সুমন মহাপাত্র আমাদের রিপোর্টার রয়েছেন সেখানে। সুমন, একেবারে তুমি দেখতে পাচ্ছ বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকায় রয়েছে। এবং যেমনটা তোমাকে বলছিলাম যে বুথ জ্যামের অভিযোগ উঠছিল, এবং বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় তিনি যখন এখানে আসেন তখন তিনি এখানে আটকে পড়েন, তিনি কিন্তু ভেতরে প্রবেশ করতে পারেননি। এবং তারপর বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু গোটা এলাকায় টহল দেয় এবং সেখানে তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। র্যাব রয়েছে এখানে এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে বুথের ভেতরের ছবিটাকে, যেখানে ভোট গ্রহণ কেন্দ্র, সেখানে চারিদিকে কিন্তু পুলিশের ছয়লাভ। এবং এখন পুলিশ কিন্তু এখানে যে যারা ভিড় জমায়েত করেছিল তারা কিন্তু সরিয়ে ফেলেছে। সেন্ট্রাল ফোর্স রয়েছে এখানে এবং পুলিশের মদতে কোনো মতে কিন্তু পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে এসছে। এবং শিখা চট্টোপাধ্যায় তিনি কিন্তু ভেতরে প্রবেশ করতে পারেননি, তিনি সরাসরি তার বিধায়ক কার্যালয়ের দিকে ছুটে গিয়েছেন। এবং তুমি দেখতে পাচ্ছ এলাকায় আরও পুলিশ এবং র্যাব এবং সিআরপিএফ এর জওয়ানরা আসছেন, সিএপিএফ এর জওয়ানরা আসছেন। তুমি দেখতে পাচ্ছ পরপর গাড়ি ঢুকছে এখানে, পরপর গাড়ি ঢুকছে, যাতে এখানে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল তার যাতে দ্রুত নিরসন হয়। তার জন্য তুমি দেখাতে বলবো চাঁদ মিয়াকে যে আরও সিএপিএফ জওয়ানরা তারা কিন্তু এসে পৌঁছলেন এখানে। বেশ, বুঝতে পারছি পরিস্থিতির দিকে নজর রাখো সুমন, ধন্যবাদ। কিন্তু এই মুহূর্তে আরো একটা বড় খবর আসছে, এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ। শহরের রাস্তায় ফের বেপরোয়া গতির তাণ্ডব। যে ছবি আপনারা দেখছেন, এই ছবি বেঙ্গল কেমিক্যালের গেটের সামনে ভয়ানক দুর্ঘটনা, ভয়ানক একটি দুর্ঘটনা। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুজন শিশু সহ ৩ জনকে গাড়ি এসে ধাক্কা মারে এবং নিয়ন্ত্রণ হারিয়ে সেই গাড়ি উল্টে যায়। গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে স্থানীয়রা। আশঙ্কাজনক আহতরা, শিশু সহ ৩ জনকে ধাক্কা মারে। রাস্তার পাশে দাঁড়িয়েছিল দুজন শিশু সহ ৩ জন, সেই গাড়ি, যে গাড়ির ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এই গাড়ি ধাক্কা মারে। কি অবস্থা রঞ্জিত, আমাদের প্রতিনিধি জানাবেন এই বিষয়ে। রঞ্জিত, কি হয়েছে, এখন কি অবস্থা? দেখো, এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি যথেষ্টই উদ্বেগজনক এবং অগ্নিগর্ভ। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন মানিকতলা এবং ফুলবাগান থানার পুলিশ। তোমাকে জানিয়ে রাখি যে বেঙ্গল কেমিক্যালের গেটের সামনে পথ দুর্ঘটনায় একটি বেপরোয়া গতিতে প্রাইভেট গাড়ি দ্রুত গতিতে এসে রাস্তার পাশে গার্ডরেল ভেঙে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা 2 শিশু সহ 3 জনকে ধাক্কা মেরে পুরোপুরি উল্টে যায় এবং গাড়ির নিচেই চাপা পড়ে যায় একটি শিশু এবং অপর একটি শিশুকে আশঙ্কাজনক অবস্থায় রাস্তার পাশে ছিটকে পড়ে এবং পথচারী আরেকজন আহত হয়েছে। তাদের 3 জনকেই নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। যেগুলো পুলিশ সূত্র মারফত জানতে পেরেছি, 3 জনের নাম হচ্ছে রিয়া ঘোষ, অঙ্কিত সাউ এবং তপন মাইতি। এদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তাদের শারীরিক অবস্থা কিন্তু আশঙ্কাজনক বলে পুলিশ সূত্র মারফত খবর। অভিযোগ যে কাকুরগাছির দিক থেকে বেঙ্গল কেমিক্যালের মোড়ের দিকে খুব দ্রুত বেগে এই প্রাইভেট গাড়িটি যাচ্ছিল। সেই সময় গাড়িটি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে প্রথমে গার্ডরেলে, তারপরেই উল্টে যায়। চালককে কি গ্রেফতার করা হয়েছে রঞ্জিত? দেখো, এখনো পর্যন্ত যেটি স্থানীয়দের অভিযোগ যে গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল, গাড়ি রেখে তিনি কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং ইতিমধ্যেই কিন্তু একজনকে আটক করেছে ফুলবাগান। নজর রাখো রঞ্জিত, নজর রাখো আপাতত। ধন্যবাদ।